আসসালামু আলাইকুম। ইন্ডেক্স নিয়ে অনেকে হতাশ। ইন্ডেক্স আর কতটুকু নিচে নামবে, মানে কারেকশন কি শেষ হলো? অনেকেই ইনবক্স করেন, অনেকেই জানতে চান। আজকে পুরো বিস্তারিত আলোচনা করব ইন্ডেক্স নিয়ে। আমি আছি আপনাদের সাথে রাইট ক্লিক জাকারিয়া। আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। তবে বাজার থেকে প্রফিট করতে হলে আপনাকে ডিপ্লোম্যাটিক হতে হবে, এবং আপনার নিয়মতান্ত্রিকভাবে ট্রেড নিতে হবে। এলোপাথায় ট্রেড নিলে বাজার থেকে কখনোই প্রফিট করতে পারবেন না। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। চলুন মূল আলোচনায়। দেখেন 63 পয়েন্ট আমাদের নেগেটিভ হয়েছে। আমাদের টার্ন ওভার ছিল 706 কোটি টাকা, যা গত দিনের থেকে কম। আমাদের অ্যাডভান্স সংখ্যাও কমছে, আমাদের ডিক্লাইন সংখ্যা বাড়ছে। তার মানে বোঝা যাচ্ছে বাজার আরও দীর্ঘ সময় তার ডাউন ট্রেন্ডে থাকবে। বাট আমি আপনাদের অন্য একটা জিনিস দেখাবো, সেজন্য আমার ভিডিওটা কন্টিনিউ করুন। দেখেন আমাদের ম্যাক্সিমাম ভলিউম আমাদের পাইছে ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। তবে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু সেক্টর গেইনারে, টেক্সটাইল সেক্টরও সেক্টর গেইনারে, শুধু ব্যাংক সেক্টরটা গেইনারে নাই, অনেক পেছনে আছে। তার মানে মোস্ট অফ টার্ন ওভার ব্যাংকের ছিল, যেটা নেগেটিভ টার্ন ওভার, আর পজিটিভ টার্ন ওভার কিন্তু আমাদের কেমিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। তাই এত বেশি আমরা প্যানিক হব না, হতাশ হব না। আপনাদের নিশ্চয় মনে আছে, আমি আপনাদের ইন্ডেক্স বাড়লেও আমাদের কিন্তু আরএসআই বাড়ে না, ওই অনুপাতে বাড়ে না, এই কথাটা আপনাদের বলছিলাম। তাহলে কি হলো, ইন্ডেক্স আমাদের পয়েন্ট প্রাইস বাড়ার সাথে সাথে আমাদের আরএসআই বাড়তে হবে, যেটা আমরা গত এই 3 দিনে আমরা দেখি নাই, ওইভাবে ডেভেলপ করে নাই। এরপরে এই 3 দিন যখন কারেকশন হয়েছে, ওই দিকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের আরএসআই র্যাপিডলি পড়ছে। আর এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় বলে হিডেন বুলিশ ডাইভারজেন্স। ঠিক আছে, তার মানে আরএসআই এটা কি বলতেছে, হিডেন বুলিশ ডাইভারজেন্স। আর হিডেন বুলিশ ডাইভারজেন্স মানেই হইল যে কোনো সময় মার্কেট বুল রানে ফিরতে পারে, তার আপন গতিতে ফিরতে পারে। যেহেতু আমি বুলিশ বলছি, তাহলে আমরা এত বেশি অধৈর্য হব না। আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, তাহলে দেখব আমাদের কারেকশন শেষ। এখন আগামীকালকে আর কারেকশন হওয়ার উচিত না। দেখেন এখানে একটা টপ ছিল, উঠে আবার এখানে সে যে রেজিস্ট্যান্স লেভেলটাকে সাপোর্ট হিসাবে নিছে। এখন কালকে যদি একটা পজিটিভ ক্যান্ডেল পাই আমরা, আওয়ারলি চার্টে হোক আর ডে চার্টে হোক, তাহলে আমরা বুঝবো যে বাজার আর কারেকশন করবে না বা কারেকশন করার শক্তিটা হারাচ্ছে। অন্যদিকে আমরা ডে চার্টে আমরা যদি দেখি, সেম জিনিসটাই দেখব, বাট একটু ল্যাকিংস আছে। যেটা হলো আমাকে ডে চার্টে দেখাচ্ছে এইটুক পর্যন্ত 5390 পর্যন্ত বাজারটা নামতে পারে। ঠিক আছে, তার মানে এই 10 আর 8 18 পয়েন্টে একটা আমাদের ল্যাকিংস আছে। তাহলে আগামীকালকে সকালে রবিবার দিন সকালে যদি এই 18 পয়েন্ট নেমে দিন শেষে একটা পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেয়, তাহলে আমরা ধরে নিব মোটামুটিভাবে যে বাজার পজিটিভ ধারায় ফিরতে যাচ্ছে। কিন্তু বাজার হলো আনপ্রেডিক্টেবল। আপনি যে প্রেডিকশন করবেন সেটাই যে ঘটবে এরকম কিছু না। যেমন আমি প্রেডিকশন করছিলাম বাজারটা এই রেঞ্জে গিয়ে তারপর একটা কারেকশন আসবে এবং এই লেভেলেই আসবে, বাট এতটুকু যায়নি, না গিয়ে কিন্তু ঠিকই এই লেভেলটায় আসছে। তার মানে কি, বাজার আনপ্রেডিক্টেবল, আমরা শুধু অনুমান করতে পারি মাত্র। আপনারা অনেকেই হতাশ যে বাজারে ইন্ডেক্স বাড়ে কিন্তু আপনি তো প্রফিট করতে পারছেন না। ভাই, বাজার থেকে প্রফিট করতে হলে নিয়মতান্ত্রিকভাবে আপনাকে ট্রেড নিতে হবে, স্টপ লস সেট করতে হবে এবং কোন সময় কী ডিসিশন নিতে হবে ইন্ডেক্সের উপর নির্ভর করে কিভাবে আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখবেন সেই ব্যাপারে আপনাকে সজাগ দৃষ্টি থাকতে হবে। মনে করেন এই 8 দিনে 7 দিনে আমিও আমার পোর্টফোলিওকে একটু ভালো অবস্থানে রাখছি। যদি আমরা দেখেন এই 1 তারিখ থেকে 8 তারিখ আজকের ডেটটা, আমি কিন্তু এই যে 23,997 টাকা আমি প্রফিট করছি। তাহলে কিভাবে করছি? প্রফিট এভাবেই করছি যে বাজারে যে নিয়মগুলি আছে ইন্ডেক্সের সাথে মিলে সেইভাবে আমি ট্রেড করছি। পাশাপাশি আমি কোনটা থেকে প্রফিট করছি, আমি ম্যাক্সিমাম প্রফিট করছি আনোয়ার গ্যালভানাইজিং। আপনাদের কিন্তু আমি আনোয়ার গ্যালভানাইজিংয়ের কথাও বলছি। আমি আপনাদের আনোয়ার গ্যালভানাইজিং ছাড়াও অন্য কিছু স্টক নিয়ে কথা বলছি এবং ওইগুলি থেকে আমি প্রফিট করছি।
আপনাদের বলছিলাম যে আনোয়ার গ্যালভানাইজিং অনেক নিচ থেকে আপনাদের বলছি, সেটা থেকে আমি ম্যাক্সিমাম প্রফিট করছি। পাশাপাশি প্রফিট করছি কি নাভানা ফার্মা থেকে। নাভানা ফার্মা নিয়ে আপনাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তারপরে আমি কথা বলছি আপনাদের মেবি যমুনা ব্যাংক নিয়ে। যমুনা ব্যাংকে তো আপনাদের আমি 17 টাকা 50 পয়সার সময় আপনাদেরকে যমুনা ব্যাংক কিনতে বলছি। তাহলে ট্রেন্ডের সাথে থাকতে হবে। আমি লাস্ট দিনের আগের দিন আমি যমুনা ব্যাংক ম্যাক্সিমাম ছাড়ছি। আমি আবার ওই রকম ট্রেড করি, আমি ফুল কোয়ান্টিটি ছাড়ি না। যেটা আপনাদেরকে আমি বলি যে বাজার উপরে যাচ্ছে, আপনাকে প্রফিট দিচ্ছে, আপনি আস্তে আস্তে প্রফিট করবেন। যেই শেয়ারটা আপনার ট্রেন্ডি শেয়ার, সেই ট্রেন্ডি শেয়ার থেকে পুরোপুরিভাবে আপনি বের হয়ে যাবেন না। তাতে কি হলো যে আপনার ট্রেন্ডের সাথে আপনি থাকলেন। একটা কথা আছে না, প্রবাদ আছে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আমি সেই কাজটাই করি। সো আপনারা আমার সাথে আছেন, আপনারা যারা আছেন অবশ্যই আমি মনে করি আমি কিভাবে অ্যানালাইসিস করি এবং কিভাবে প্রফিট জেনারেট করি সব ব্যাপারগুলো আপনাদের সাথে ডিসকাস করছি এবং আপনারা কিছু হলেও শিখছেন। তাহলে আপনারা কি বলতেছি, মূল কথা হলো ইন্ডেক্স নিয়ে, যে ইন্ডেক্স একটা হিডেন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করছে। আর হিডেন বুলিশ ডাইভারজেন্স মানে যে কোনো সময় বাজার রিভার্স করতে পারে এবং সেটা পূর্বের যে ট্রেন্ড ছিল সে ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। পূর্বে কি ট্রেন্ড ছিল, এই যে এখান থেকে উপরে গেছে, একটু কারেকশন দিচ্ছে, আবার উপরে গেছে। তার মানে এই যে 3 দিন কারেকশন, এই 3 দিন কারেকশন দেওয়ার পর আগামীকাল মানে রবিবার থেকেই বাজার ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি। বাট যদি সেটাও না হয় সোমবার পর্যন্ত, হয়তো আমাদের ধৈর্য সোমবার পর্যন্ত ধরতে হতে পারে। আমি আশা করি সোমবার থেকে আমাদের বাজার আবার পজিটিভ ধারায় ফিরবে। এবং গত 2-3 দিন ধরে আপনার বলতেছি যে ইন্ডেক্স পড়তেছে, আমাদের ভলিউমও পড়তেছে, কমতেছে। এইটা হলো একটা পজিটিভ সাইন। পাশাপাশি আমরা আরেকটা পজিটিভ সাইন পাইলাম যে হিডেন বুলিশ ডাইভারজেন্স পাইলাম RSI। তার মানে 2টা পজিটিভ সাইন। তারপর 3টা পজিটিভ সাইন হলো এই যে আমাদের সাপোর্ট কাম রেজিস্ট্যান্স কাম সাপোর্ট পর্যন্ত অলরেডি বাজার কারেকশন করে ফেলছে। তাহলে এতগুলি আমাদের পজিটিভ দিক থাকার পরেও কেন ইন্ডেক্স আরও নিচে আসবে? হ্যাঁ, এই যে আওয়ারলি চার্টে এইখানে 5278 একটা গ্যাপ আপ ওপেন আছে, হতে পারে এটা আসতে পারে। আমি মনে করি না যে ইমিডিয়েটলি এই রেজিস্ট্যান্স পর্যন্ত সে টাচ করবে। আর যদি একটা টাচ করে তাহলে কিন্তু আরও একটা পজিটিভ দিক থাকে, যেটা হলো যে বাজারের স্ট্রেংথ বাড়বে, বাজারের শক্তি বাড়বে, যেটা আরও র্যাপিডলি একটা এক্সপ্লোর হয়ে যেতে পারে, বাজার বুম হতে পারে, বাজার র্যাপিডলি উঠে যেতে পারে। সো ডোন্ট ওয়ারি, ক্যারি অন, প্রফিট করতে থাকেন। আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন নাই অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, আমার ফেসবুক পেজে যুক্ত হবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।